হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। গীতা ধারাবাহিকের আরও একটি নতুন পর্বে দেখা যায় যে অগ্নিজিৎ মুখার্জি বুঝতে পেরে গেছে নিজের করা অন্যায় ঢেকে রেখে আর বেশি দিন পার পাবে না সে। আর তাই তো অগ্নিজিৎ মুখার্জি সিদ্ধান্ত নিয়েছে যে গীতাকে সব সত্য কথা খুলে বলবে সে। কেননা দিন দিন যতই যাচ্ছে ততই নিজের কাছে নিজেকে অপরাধী মনে হচ্ছে অগ্নিজিৎ মুখার্জির। আর বাড়ির এবং মিডিয়ার মানুষদের সামনে তো অপমান হচ্ছে রোজই। আর নিজের করা অন্যায়ের জন্য শাস্তি ভোগ করছে তার একমাত্র মেয়ে মেহেক, যেটা মেনে নিতে পারছে না অগ্নিজিৎ মুখার্জি। সব কিছু চিন্তা ভাবনা করে গীতাকে ফোন করে বাড়িতে আসতে বলে অগ্নিজিৎ মুখার্জি, আর বলে সাথে করে যেন মেহেককেও নিয়ে আসে। অগ্নিজিৎ মুখার্জির কথা মতো মেহেককে নিয়ে বাড়ি চলে আসে গীতা। আর গীতা এলেই নিজে যে ধীমান সেনের কাছ থেকে টাকা খেয়ে সঞ্জয় চৌধুরীর মামলাটা ধামাচাপা দিয়েছিল সেটা গীতাকে বলে অগ্নিজিৎ মুখার্জি, এবং গীতাকে আরও বলে সঞ্জয় চৌধুরী এখনও বেঁচে আছে। অগ্নিজিৎ মুখার্জি গীতাকে আরও বলে, তুমি দয়া করে আমাকে এবং আমার পরিবারকে ধীমান সেনের হাত থেকে বাঁচাও। এরপর গীতা অগ্নিজিৎ মুখার্জিকে বলে, আপনি জানেন ধীমান সেন কোথায় আছে? জবাবে অগ্নিজিৎ মুখার্জি বলে, না। এরপর গীতা অগ্নিজিৎ মুখার্জিকে নিয়ে চলে যায় সঞ্জয় চৌধুরীকে খুঁজতে। তাহলে কি এবার সঞ্জয় চৌধুরীকে খুঁজে ধীমান সেনকে শাস্তি দিয়ে নিজের পরিবারকে বাঁচাতে পারবে গীতা? তো বন্ধুরা, কী ঘটতে চলেছে গল্পে এবার জানতে হলে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।